সেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠল আরজিকর হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। এর প্রতিবাদে আরজিকর হাসপাতাল চত্বরে বিক্ষোভ এসএফআই ও ডিওএফআই। বিক্ষোভকারীদের অভিযোগ যে সেমিনার রুমে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে সেই ঘর ভেঙে ফেলার কাজ শুরু করেছে পিডব্লিউডি। যদিও একটি সূত্রের দাবি সেমিনার রুম নয়, তার পাশের একটি ঘর সংস্কারের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডে তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। বুধবার সরকারিভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করবে। বাম ছাত্র সংগঠন এসএফআই এর অভিযোগ, হাইকোর্টের নির্দেশের পরই সেমিনার রুম ভাঙার কাজ শুরু হয়েছে। পুরো তথ্য প্রমাণ লোপাট করতে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে, এমনকি সেমিনার রুমে তারা ঢোকারও চেষ্টা করেন, যদিও পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। যদিও সেমিনার রুম ভাঙা হয়নি, জানা গিয়েছে ধর্ষণ ও খুনের ঘটনা যেখানে ঘটেছে তার পাশের একটি ঘর ভাঙার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও হঠাৎ কেন এই উদ্যোগ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের অন্দরেই। এদিকে ডাক্তারি পড়ুয়ার খুন ও ধর্ষণ কাণ্ডে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার বিকেলে হাসপাতালে যান অপর্ণা সেন। যদিও গেটের বাইরে বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী। বিক্ষোভকারীরা জানিয়েছেন তারা সিপিআইএম কর্মী। তাদের অভিযোগ, খুনের ঘটনার প্রায় 4 দিন কেটে গিয়েছে, কিন্তু কোনো বিদ্যুৎ জন্য দেখা পাওয়া যায়নি। এমনকি অপর্ণা সেনও পুরো ঘটনা নিয়ে একটি শব্দ খরচ করেননি। সেই কারণেই বিক্ষোভে সামিল হয়েছেন তারা। মঙ্গলবার বিকালে শ্যামবাজার থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত মিছিল করেন বুদ্ধিজীবীদের একাংশ। শারীরিক অসুস্থতার জন্য এই মিছিলে না থাকলেও হাসপাতালে সরাসরি পৌঁছন অপর্ণা সেন। পুলিশের বিরুদ্ধে তোপ দেখে তিনি প্রশ্ন তোলেন, কেন প্রথমেই আত্মহত্যার ঘটনা বলে উল্লেখ করলো পুলিশ? কার নির্দেশে পুলিশ তড়িঘড়ি ময়নাতদন্ত করলো সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে বুধবার রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের ওপিডি বন্ধ রাখার আর্জি জানিয়েছেন চিকিৎসকদের একটি সংগঠন। এর ফলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন অনেকেই।